বন্ধুরা, বন্যার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। এর বিপরীতে কড়া জবাবও দিল ভারত। একদিকে ভারী বর্ষণে নদীনালা ফেঁপে উঠছে, অন্যদিকে সীমান্তের ওপার থেকে পাকিস্তানের অভিযোগ ভারত ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে এই বন্যা সৃষ্টি করছে। এই দুর্যোগে মারা গেছেন অন্তত ৩৭ জন মানুষ। এই অভিযোগের ভিত্তিতে ভারত সরকার কি বলছে? তারা বলছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সাথে কোনো মিল নেই। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। গত দুদিন ধরে পাকিস্তানের মিডিয়ায় তীব্র তোলপাড় চলছে। তাদের দাবি, ভারত চেনাব নদীর পানি বাড়িয়ে পাকিস্তানের পাঞ্জাবে কৃত্রিম বন্যা সৃষ্টি করছে। এই বন্যায় খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান, জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বাড়িঘর, ফসল এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসহ অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, ভারত নদী সংক্রান্ত কোনো পূর্ব সতর্কতা প্রকাশ করেনি। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগকে সরাসরি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানি মিডিয়ার যে অভিযোগ তুলেছে ভারত ইচ্ছাকৃতভাবে বন্যা সৃষ্টি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাহলে আসল সত্যটা কি? জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, গত ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও এর আশেপাশের এলাকায় ভারী বৃষ্টির কারণেই চেনাব নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এটি প্রাকৃতিক একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই ভারী বর্ষণের ফলে উজানে পানির প্রবাহ বেড়েছে, যা প্রাকৃতিকভাবেই ভাটির দিকে নেমে গেছে। এর পেছনে মানুষের কোনো হাত নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাকিস্তানের নিজস্ব সংস্থা ফ্লাড ফোরকাস্টিং ডিভিশন লাহোর গত ২২ জুলাই যে বন্যা সতর্কবার্তা জারি করেছিল, সেখানে বলা হয়েছে চেনাব নদীর এই বন্যা পরিস্থিতির মূল কারণ উজানের ভারী বৃষ্টি। তারা আরও জানায়, মারালা ব্যারেজে পানির এই উচ্চ প্রবাহ কিছুদিন বজায় থাকবে এবং বৃষ্টি কমলে তা ধীরে ধীরে নেমে যাবে। অর্থাৎ পাকিস্তানের সরকারি সংস্থাই স্বীকার করেছে যে এটি সম্পূর্ণ বৃষ্টির কারণেই হয়েছে। এখানে ভারতের কোনো হস্তক্ষেপ নেই। জয়সওয়াল আরও বলেছেন, সে সময় নদীর পানির প্রবাহ এমন কোনো অস্বাভাবিক বা বিপজ্জনক স্তরে পৌঁছায়নি যার জন্য বিশেষ কোনো সতর্কবার্তা দেওয়ার প্রয়োজন ছিল। এমনকি পাকিস্তানের নিজস্ব কর্তৃপক্ষও স্বীকার করেছে যে পানির এই প্রবাহ স্বাভাবিক মৌসুমে বৃষ্টির সামঞ্জস্যপূর্ণ রূপ। অন্যদিকে পাকিস্তান আবারও দাবি করেন যে ভারত ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে, কিন্তু বাস্তবে ভারত কোনো তথ্যই গোপন করেনি। এটি একটি মিথ্যা অপপ্রচার মাত্র। তবে ভারত মানবিক কারণে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। জয়সওয়াল জানিয়েছেন, গত বছরের মতো এবারও প্রয়োজন হলে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উচ্চ বন্যার তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। গত বছরই ইন্দাস ওয়াটার্স ট্রিটি স্থগিত থাকা সত্ত্বেও ভারতের অন্তত ২৩ বার বন্যা সংক্রান্ত তথ্য পাকিস্তানের সঙ্গে শেয়ার করেছে। এখানে ইন্দাস ওয়াটার্স ট্রিটির প্রসঙ্গও এসেছে। আপনারা জানেন, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী আক্রমণের পর ভারত এই চুক্তি স্থগিত রেখেছে। জয়সওয়াল বলেছেন, ভারতের অবস্থান অপরিবর্তিত। পাকিস্তান সীমান্ত পার হয়ে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া সম্পূর্ণভাবে ও চিরতরে বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি স্থগিতই থাকবে। বন্ধুরা, এই ঘটনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়। প্রথমত, প্রকৃতির সঙ্গে খেলা করা যায় না। ভারী বর্ষা হলে নদীতে পানি বাড়বেই, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক যতই উত্তপ্ত হোক, মানবিক বিষয়ে সহযোগিতা থাকা উচিত। ভারত সেটাই করছে। তৃতীয়ত, অভিযোগ করার আগে নিজের সরকারি সংস্থার তথ্য নেওয়া উচিত। পাকিস্তানের নিজের ফ্লাড ফোরকাস্টিং ডিভিশনেই বলেছেন বৃষ্টির কারণে পানি বেড়েছে। তাহলে ভারতকে দোষারোপ করার কি মানে ছিল? চিনাব নদী জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। বর্ষাকালে উজানে বৃষ্টি হলে নিচের দিকে প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। সালাহাল ড্যামের গেট খুলে পানি ছাড়া হয়েছে বলে ছবি প্রকাশিত হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে, আবহাওয়াজনিত এই বন্যা ঘটনাকে উজানের হস্তক্ষেপ হিসেবে দেখানোর চেষ্টা তথ্যগতভাবে ভুল, প্রযুক্তিগতভাবে অসম্ভব এবং পাকিস্তানের নিজের সরকারি সতর্কবার্তাও সম্পূর্ণ বিপরীত। আজকের এই খবর থেকে আমরা শিখতে পারি যে আন্তর্জাতিক সম্পর্কে সত্য ও তথ্যের গুরুত্ব কতটা গভীর। অভিযোগ করার আগে প্রমাণ থাকা দরকার, আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। বৃষ্টি হলে পানি বাড়বেই। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? পাকিস্তানের অভিযোগ কি যৌক্তিক, নাকি ভারতের জবাবই সঠিক? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।